ভূতের গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। রাত তখন প্রায় 2:45 বেজে গিয়েছে। ঢাকার এক পুরাতন হাসপাতালের পেছনের গ্যারেজে দাঁড়িয়েছিল একটি পুরনো অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটির নাম্বার প্লেটটি একদম মলিন, রং উঠে গিয়েছে, কিছুই দেখা যায় না। জানালায় ভেতরের ছায়া শুধু অস্পষ্টভাবে দেখা যায়। এই অ্যাম্বুলেন্সে এক সময় নাকি এক দুর্ঘটনায় আহত এক রোগীকে নেওয়ার সময় সেই অ্যাম্বুলেন্সেই সে রোগীটি মারা যায়। কিন্তু মৃত্যুর পরও নাকি শোনা যায় তার আত্মা এই অ্যাম্বুলেন্স ছাড়েনি। আজকের রাত একটু আলাদা। ডিউটি অফিসার রফিক সাহেব হঠাৎ ওয়্যারলেসে শুনতে পেলেন কাছের এক পুরাতন ফ্যাক্টরির সামনে নাকি একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে যেতে হবে। কোনো অ্যাম্বুলেন্স ফাঁকা নেই। হঠাৎ রফিক সাহেবের চোখ পড়ল সেই পুরনো অ্যাম্বুলেন্সটির দিকে। দীর্ঘদিন বন্ধ থাকা সেই গাড়ি যেন আজ অদ্ভুতভাবে জকজক দেখাচ্ছে। মেকানিক আবুলকে ডেকে বললেন, ওটা একটু চালু করতে পারো? আবুল অবাক হয়ে বললেন, স্যার, ওটা তো চালু হয় না বহু বছর ধরে। চেষ্টা করো, কঠোর স্বরে রফিক বললেন। আবুল চাবি ঘোরাতেই গাড়িটি গর্জে উঠল। এতদিনের বন্ধ গাড়ি যেন আজ নিজে নিজেই প্রাণ ফিরে পেয়েছে। গ্যারেজের সবাই বিস্ময়ের সাথে তাকিয়ে রইল। কিভাবে সম্ভব? এতদিন বন্ধ থাকা গাড়ি কিভাবে হঠাৎ করে চালু হয়ে গেল চাবি দেওয়ার সাথে সাথে? এরপর রফিক সাহেব তড়িঘড়ি করে ড্রাইভার হানিফ ও নার্স সেলিনাকে ডেকে বললেন, চলো, রোগী তুলতে হবে। সামনের পুরাতন ফ্যাক্টরির সামনে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হানিফ কিছুটা কুঁচকে গেল, বলল, স্যার, এই অ্যাম্বুলেন্সে যাব? রফিক সাহেব বললেন, ভয় পাওয়ার কিছু নেই, চলো। অ্যাম্বুলেন্সটি দ্রুত রওনা হলো দুর্ঘটনাস্থলের দিকে। রাস্তা একেবারে শুনশান, নীরব। হালকা হালকা কুয়াশা পড়ছে। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে শুধু খানাখন্দ আর কিছুটা ছায়া। অবশেষে তারা পৌঁছালো ঘটনাস্থলে। সেখানে পৌঁছে দেখলো এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। আশেপাশে কেউই নেই, যেন কেউ তাকে দেখেও নি বা কাউকে সে ডাকেও নি। অ্যাক্সিডেন্ট করার পর সেলিনা ছুটে গিয়ে নারী চেক করলেন, দেখলেন সে এখনো বেঁচে আছে। সেলিনা বললেন, দ্রুত অ্যাম্বুলেন্সে তাকে তুলুন। তারপর তাকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। অ্যাম্বুলেন্সে তোলার পর অ্যাম্বুলেন্সে তোলার সময় হানিফ দেখল যুবকের চোখ খোলা, কিন্তু চোখের কোনো দৃষ্টি নেই, একদম শূন্য। চোখ নাড়াচাড়া করছে না। অ্যাম্বুলেন্স তখন ছুটতে শুরু করলো হাসপাতালের দিকে। যত দ্রুত সম্ভব হাসপাতাল পৌঁছাতে হবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হানিফ বুঝতে পারল রাস্তাটা সে যেন চিনতে পারছে না। অচেনা একটা রাস্তার পথ ধরে অ্যাম্বুলেন্স সে অনেকক্ষণ ধরে চালাচ্ছে। এই রাস্তা কোথায় নিয়ে যাচ্ছে? রফিক হঠাৎ বলে উঠল। সেলিনা বলল, জিপিএস তো হাসপাতালেই দেখাচ্ছে। কিন্তু হঠাৎ অ্যাম্বুলেন্সের বাতি নিজে নিজেই জ্বলতে উঠল আর নিভে উঠল। ভিতরে ঠান্ডা পড়ে গেল, যেন বরফ ঘরে সবাই ঢুকে পড়েছে। এ অদ্ভুত এক কাণ্ড শুরু হয়ে গেল। সেলিনা পিছনে তাকিয়ে চমকে উঠল। স্ট্রেচারে শুয়ে থাকা যুবক উঠে বসেছে। ভাই, আপনি ঠিক আছেন? সে পিস করে বলল। অর্থাৎ সেলিনা বলল, আপনি ঠিক আছেন? যুবক হেসে বলল, তোমরা কি জানো আমি কোথায় যাচ্ছি? সেলিনা সেই যুবকের কথা শুনে এতটা ভয় পেয়েছে, তার গলায় ছিল যেন মৃত মানুষের মতো কাফা, আর কণ্ঠে ছিল অশরীরী ধ্বনি। হানিফ ব্রেক চাপলো, কিন্তু অ্যাম্বুলেন্স থামে না। রাস্তা অন্ধকার হয়ে যাচ্ছে। জানালার বাইরে শুধু কুয়াশা আর কুয়াশা। সেলিনা চিৎকার করে বলে ওঠে, থামাও, থামাও। হানিফ বলল, আমি কিছু করতে পারছি না, স্টিয়ারিং কাজ করছে না। তখন হঠাৎ করেই অ্যাম্বুলেন্স থেমে গেল, কিন্তু
চারপাশে কোনো হাসপাতাল নেই। তারা এক পুরাতন কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে। পেছনের দরজা নিজে নিজেই খুলে গেল। সেই যুবক নেমে গেল গাড়ি থেকে, কিন্তু দেখা গেল যে সেই যুবকের পা ছিল না। হাওয়ায় যেন ভেসে ভেসে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেল কুয়াশার মধ্যে। হানিফ আর সেলিনা হতভম্ব। হঠাৎ তারা পেছন ফিরে তাকিয়ে দেখলো অ্যাম্বুলেন্সে আরেকজন শুয়ে আছে। কে যেন ওদেরই একজন। সেলিনা ধীরে ধীরে কাছে গিয়ে দেখলো ওটা তারই নিজের মৃতদেহ। সেলিনা চিৎকার দিয়ে উঠে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। হানিফও অজ্ঞান হয়ে স্টিয়ারিং ধরে বসে পড়ল। পরদিন সকালে মানুষ দেখতে পেল পুরাতন অ্যাম্বুলেন্সটা কবরস্থানের সামনে পড়ে আছে। ভিতরে হানিফের নিথর দেহ আর সেলিনার হিম শীতল শরীর। রিপোর্ট বলল তারা দুজনেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। রফিক সাহেব বললেন, আমি তো ওদের পাঠাইলাম হাসপাতালে, ওরা গেল কবরস্থানে কেন? কেউ কোনো উত্তর দিতে পারল না। শুধু অ্যাম্বুলেন্সটি আবার গ্যারেজে ফেরত আনলো হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর থেকে আর কেউই সাহস করে ওই গাড়িতে হাত দেয়নি। বলা হয় রাত 2:45 সেই অ্যাম্বুলেন্স আবার নিজে নিজে স্টার্ট নেয়, আবার বন্ধ হয়ে যায়, আর অপেক্ষা করে তার পরবর্তী যাত্রীর জন্য। আজকের ঘটনাটি এই পর্যন্তই। ভৌতিক ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এমন আরও ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।